ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখেছি। প্রথমত আমরা জানি না যে কে এটা মানে আপনার পাবলিশ করেছিল। তো আমরা টিকটক প্ল্যাটফর্মে দেখেছি যে আমাদের অনেক খাতাগুলো মূল্যায়ন করেছে টিকটকার। সো শিক্ষা মন্ত্রণালয় যে প্রত্যেকটা টিচারকে খাতা দেখার একটা সিস্টেম করে দিয়েছে, শুধু আমাদের খাতাগুলো মূল্যায়ন করবে টিচার। তো সেই টিচার যদি টিকটকারদের দেয়, তারা তো আমাদের খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে পারতেছে না। তো তারা দেখা যাচ্ছে টিচারদের মতো তাদের এক্সপিরিয়েন্স নাই, কোথায় কত মার্ক দিতে হবে, কোথায় দিতে হবে না। তো এই কারণে আমরা মনে করি যে আমরা সঠিক মূল্যায়ন পাচ্ছি না। এখন আপনাদের কথাটা হচ্ছে যে আমাদের এর প্রমাণ আছে নাকি। ইতিমধ্যে আমরা শিক্ষা বোর্ডে গিয়েছিলাম, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এহসানুল কবির স্যারের সাথে কথা বলেছি। সে বলেছে যে এর কোনো ভিত্তি নাই, আপনাদের কাছে কোনো প্রমাণ নাই। সো আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেখানে উপদেষ্টার পিএসও বলেছে যে আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে পেশ করেন। তখন আমাদের কাছে প্রমাণ ছিল না, কিন্তু আপনারা এখন যদি চান তাই আমরা প্রমাণ দিতে পারবো যে কোন আইডি থেকে এটা আপনার পাবলিশ করা হয়েছিল, কখন করা হয়েছিল এবং কার খাতাটা মূল্যায়ন করেছিল টিকটকার। আমরা চাইলে আপনাদেরকে প্রমাণ দিতে পারি, সমস্যা নেই। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এর আগে অর্থাৎ 2024 সালে যে এসএসসি ক্যান্ডিডেট ছিল একটা সাবজেক্টে ফেল করেছে, কিন্তু 2025-এ ওই ইমপ্রুভমেন্ট পরীক্ষা যে একটা দিয়েছিল, একটা সাবজেক্টের পরীক্ষা দিতে ফেল আসছে 2 জন। তো আপনারা চাইলে আমরা আপনাদেরকে প্রমাণ দিতে পারি, আমি বলতে পারি যে এটা কোন জায়গায় হয়েছে, কোন স্কুল থেকে হয়েছে, এবং আপনাদের শিক্ষা অফিসারেরও নাম বলতে পারি যে কোন শিক্ষা অফিসার। ঠিক আছে, যখনই টিকটকে বা আমরা সবাই অনেক প্ল্যাটফর্ম চালাই, হ্যাঁ অবশ্যই আমরা অনেক প্ল্যাটফর্ম চালাই। তো আমরা যখন টিকটকে ঢুকি তখন দেখতে পারি যে আমাদের শিক্ষা বোর্ডে যে আমরা শিক্ষা বোর্ড পরীক্ষা দিই, তো আমরা লক্ষ্য করি যে শিক্ষা বোর্ডের খাতা সেখানে আমরা দেখতে পারি যে সেখানে মূল্যায়ন করা হচ্ছে সরাসরি টিকটকের মাধ্যমে। এটা কেন করা হবে? একটা শিক্ষা বোর্ডের খাতা কিভাবে টিকটকে পোস্ট করা হয়, এটা আপনাদের কাছে কি কোনো কিছু জানতে পারেন যে আপনারা বা বলতে পারেন যে একটা শিক্ষা বোর্ডের খাতা কীভাবে টিকটকে মূল্যায়ন করা হয় বা টিকটকে কী জন্য পোস্ট করা হয়? এটা তো হচ্ছে কোনো সাধারণ কোনো কিছু নয়। একটা শিক্ষা বোর্ডের খাতা, একটা এসএসসি ব্যাচ বা যে কোনো এইচএসসি বা যেটাই হোক, হ্যাঁ এটা হচ্ছে একটা বোর্ডের খাতা, কীভাবে টিকটকে মূল্যায়ন করা হয়? একটা স্টুডেন্ট তার খাতা হচ্ছে টিকটকে মূল্যায়ন করা হচ্ছে যে তার খাতায় সে মন চাইলে ক্রস দিতেছে, আবার সে মন চাইলে তার মানে সাইন দিয়ে দিতেছে। এটা কিভাবে সম্ভব? আমাদের মূলত 4 দফা দাবি হচ্ছে, আমাদের ফার্স্ট দাবি হচ্ছে সাপ্লিমেন্টের ব্যবস্থা করতে হবে, 1 মাস বা 2 মাসের ভিতরে এই কার্যকরটা করতে হবে। দ্বিতীয় যে দাবি হচ্ছে আমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে আমাদের পাস করাইতে হবে। আর তৃতীয় দাবি হচ্ছে প্রশ্নের বৈষম্য রাখা যাবে না। চতুর্থ দাবি হচ্ছে আমাদের আমরা যে সাপ্লিমেন্ট এক্সাম দেব, এক্সামের পর যদি যেসব ছাত্র বা ছাত্রী পাস করবে তাদেরকে কলেজে অ্যাডমিশনের সুযোগ দিতে হবে। বিশ্বের প্রায় সব দেশে আপনারা দেখবেন যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে, তাহলে কেন বাংলাদেশে থাকবে না? তো আমরা চাই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হোক। আমাদের দ্বিতীয় দাবিটা হচ্ছে এমসিকিউ সিকিউ মিলে পাশের ব্যবস্থা। অনেকেই দেখা যায় যে 2-1 মার্কের জন্য ফেল করেছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। এমনকি আমি নিজে কেমিস্ট্রিতে পেয়েছি 9, মানে আমি এমসিকিউতে 9 মার্ক পেয়েছি এবং 61 পেয়েছি সিকিউতে। আমি 70 পেয়েছি, 70 পেয়েও কিন্তু আমি ফেল, 70 পেয়েও আমি ফেল। আর অনেক স্টুডেন্ট দেখবেন যে 33 টাকা 34 পেয়েও পাস করেছে। এর যৌক্তিকতা কি? আপনারা কি বলতে পারেন না আমি বৈষম্য শিকার, আমার মতো অনেক স্টুডেন্ট বৈষম্য শিকার? তো আপনারা কি মনে করেন না যে এমসিকিউ সিকিউ মিলে পাস দেওয়া হোক, এটা আলাদা পাশে কোনো যৌক্তিকতা নাই? 33 মার্কে পাস ছিলেন, তো আমাদের ক্ষেত্রে 33 পেলেও 48 পেলেও কেন ফেল হচ্ছে? এটার কারণ হচ্ছে এমসিকিউ সিকিউ মিলে পাশের ব্যবস্থা নাই। তো আমরা চাই যে এমসিকিউ সিকিউ মিলে পাশের ব্যবস্থা করা হোক, তাহলে শিক্ষার্থীরা বৈষম্য শিকার হবে না এবং আমাদের দেশের শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ মানে শিক্ষার্থীর হার যারা শিক্ষার্থীর হার শিক্ষার হার বাড়বে এবং বৃদ্ধি পাবে এবং দেশ উন্নয়নশীল হবে। আমাদের তৃতীয় দাবিটা হচ্ছে যে আমাদের যারা পরীক্ষায় সাপ্লিমেন্ট পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে খুব তাড়াতাড়ি কলেজে অ্যাডমিশন দিতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে কলেজে অ্যাডমিশন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে সম্পূর্ণ হয়। তো আমরা জানি সাপ্লিমেন্ট পরীক্ষা 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ হবে না, এখানে হতেও 1 মাস সময় লাগবে এবং পরীক্ষা অনেকেই দেখবেন যে 12টা সাবজেক্টে ফেল করেছে। তো বেসিক্যালি তাদের যদি পরীক্ষা দেন তাহলে 12 দিন লাগবেই, আমরা ধরলাম যে 15 দিন লাগবে পরীক্ষা দিতে। এখন আছে যে খাতা মূল্যায়ন করতে একটা সময়ের ব্যাপার আছে, খাতা মূল্যায়ন এবং রেজাল্ট পাবলিশ করতে আপনাদের আরও 1 মাস লাগবে, মোটামুটি ধরে নিলাম 2.5 মাসের মতো সময় লাগবে। সো এই 2.5 মাসের মধ্যে কিন্তু অ্যাডমিশনের সময় আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা পরবর্তীতে সাপ্লিমেন্ট পরীক্ষা দিব, উত্তীর্ণ হব, আমরা কি কলেজে অ্যাডমিশন নিতে পারবো না? আমাদের কি আবারও 1 বছর পিছিয়ে যেতে হবে? 2025 সালে আবার পরীক্ষা দিতে হবে? তো এই কারণে আমাদের 4 নম্বর দাবিটা হচ্ছে যে যখন আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হব, আমাদের যাতে কলেজে অ্যাডমিশনের ব্যবস্থা করা হয়, নিশ্চিত করা হয়। কিন্তু যারা হবে না
যারা হবে না উত্তীর্ণ সাপ্লিমেন্টারি পরীক্ষা তাদেরকে কলেজে অ্যাডমিশন দিবে না। অনেকেই বলতেছে যে আমরা হয়তো এমনিতে দাবিগুলো করতেছি, আমাদের দাবিগুলো অযৌক্তিক, আমরা অটো পাস চাচ্ছি, কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো আমরা কোনো অটো পাস চাচ্ছি না। আমরা নিজের যোগ্যতায় নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছি এবং আমরা একটা শুধু সুযোগ চাচ্ছি আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে।